করে বেল্টের একটু ফাটা হয়ে অবস্থা হয়ে এসছে। 30,000 হলে সুজুকি বার্গম্যান 125-এর কীরকম কী চার্জেস আসতে পারে? ইন্ডিয়াতে সুজুকি মার্কেট করতে পারছে না, এর একটা কারণ রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে নিয়ে যাবো হচ্ছে আপনাদের সবার প্রিয় বাঘিরা বাবা আমার সুজুকি বার্গম্যানের সার্ভিস সেন্টারে, মানে সার্ভিস করার জন্য। কারণ অনেক দিন হয়ে গেল, পাহাড় নদী নালা খানাখন্দ কি পার করেনি গাড়িটা। সো আজকে হচ্ছে সময় পেয়েছি সার্ভিসে দেবো। কয়েকটা জিনিস প্রবলেম হচ্ছে গাড়িতে, সেটা আমি গাড়িতে গিয়ে বলছি কী কী প্রবলেমটা হচ্ছে। আর আজকে আমি একটা নতুন ইঞ্জিন অয়েল ভাবছি ট্রাই করব, কারণ আমি অনেকের মুখে শুনছি সেটা ভালো। আমি এতদিন মতুল ট্রাই করতাম, সেটা আমি দেখাচ্ছি পরে গিয়ে যে কোন মোবিলটার কথা আমি বলছিলাম। সকলেই জানেন গাড়িটা কোথায় কোথায় গেছে, আর যারা জানেন না তারা উপরে আই বাটনের লিঙ্ক আসছে, তারা ওটাকে টিপে দেখে নিতে পারেন যে কোথায় কোথায় গেছে। তার আগে একবার বাঘিরার কন্ডিশন দেখিয়ে নিই। এই পুরো কাদা কুদি হয়ে রয়েছে এখানে, সব পুরো চারিদিকটা একটা 360 ভিউ দেওয়ার চেষ্টা করছি। আর এইগুলো একটুখানি তুলতে হবে, এই যে মঙ্গলের সাইন, আই গেস এটাই তো মঙ্গলের সাইনই বলে, এটা তুলতে হবে সমস্ত কিছু। কারণ এই জায়গাটা না বাবলস হয়ে আসছে, এটাকে ঠিক করা যাবে কিনা দেখতে হবে। এটা সব কিছুই ভালো, কিন্তু খুব টাইট হয়ে গেলে না এই সমস্যাটা হয়, এই যে ফেটে যায়। এনিওয়েজ, যেটা বলে সেটা হচ্ছে এই যে দাগ দুগালি কিছু কিছু পড়েছে, এই যে তলায় অনেক কাদা টাদা হয়ে রয়েছে, সেইগুলো সমস্ত কিছু ভালো করে ধুতে হবে। আর কয়েকটা প্রবলেম আসছে যেটা আমি গাড়ি চালাতে গিয়ে বলবো। কত কি রান হয়েছে সেটা আমি একবার দেখিয়ে দিই। এটা ট্রিপ এ, আর এটা এই যে গাড়ির রান হয়েছে 27,934 কিলোমিটার, প্রায় 30,000-এর কাছাকাছি কিলোমিটার রান হয়ে গেল। আমি চেষ্টা করছি মানে একটা ইঞ্জিন ফ্ল্যাশ ইউজ করার। ইঞ্জিন ফ্ল্যাশটা কখন কি ইউজ করবেন অনেকে কোশ্চেন করেছিলেন আগের বার, তো বলে দিই এই 30 থেকে 35,000 কিলোমিটার যখন হয়ে যাবে তখন একবার মারলেই হবে। এই না যে আপনি প্রত্যেক সার্ভিসে মারছেন, কেমন 30 থেকে 35,000 কিলোমিটার রান হয়ে যাওয়ার পর কিছু কিছু ইঞ্জিনের মধ্যে মানে ভেতরে কার্বন পার্টিকলস জমে থাকে। তো ওটা কি হয়, ওটা দিলে পুরো যত কি ইঞ্জিনের ভেতরে যত কাচরাপাটি আছে সমস্ত কিছু মোবিল ড্রেনের সাথে সাথে বেরিয়ে চলে আসে। ভাই কৃষ্ণনগরের সামনে রাস্তার জ্যাম, মানে এই যে এই অধরের সামনে রাস্তার জ্যাম ভাই খুবই হেক্টিক। ওয়ান ওয়ে করা রয়েছে, তাও জ্যাম ভালোই থাকে। আমি বাদিক দিয়ে কাট মারছি, ডান দিক দিয়ে কাট মারছি। এটা হচ্ছে এখানে একটা নার্সিংহোম রয়েছে, নার্সিংহোমের সামনে দিয়ে গিয়ে উঠে যাবে আমি যেখানে যেতে চাইছি। রাস্তাঘাটের কন্ডিশন খুবই খারাপ ব্রো কৃষ্ণনগরে। ভাই কী দরকার যাওয়ার, কী দরকার, দাঁড়ান না এখানে। দেখছেন টোটোটা আটকে গেছে সামনে গিয়ে জ্যাম পাকে, এই হচ্ছে দোষ। ভাই পাহাড় থেকে আমি এটা শিখে এসেছি অ্যাটলিস্ট, যে একটা সাইড করে দাঁড়িয়ে যাও, ক্লিয়ার হয়ে যাক জ্যামটা, তারপরে যাও। সবার ফায়দা। সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে এই গাড়ির মানে ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 650 ml। এবার 650 ml কোনো ব্র্যান্ড মানে ইঞ্জিন অয়েল ব্র্যান্ড তৈরি করে না, তৈরি করে হচ্ছে 800 ml, 750 ml আর 900 ml। ঠিক আছে, 650 কেউ থাকে না। আর একটা বোধহয় কোম্পানি আছে যেটা 600 ml তৈরি করে, বাট 50 ml কি আমাকে আবার অন্য জায়গা থেকে কিনবো বা অন্য ব্র্যান্ড থেকে ভরবো। আমি একটা ইঞ্জিন অয়েল পেয়েছিলাম, কিন্তু সেই ইঞ্জিন অয়েলটা আমি পাচ্ছি না। সুজুকি এমন একটা মানে ইঞ্জিন অয়েলের ক্যাপাসিটি তৈরি করেছে ভাই, সেটাকে 650 করে দে, 650 বলছি, যেটা আসে মানে মার্কেটে যেটা অ্যাভেলেবেল হয় 800 করে দে, না হলে হচ্ছে 900 করে দে, মানে যেটাই হোক যেটা অ্যাভেলেবেল মার্কেটে সেটাই করে দিক। তা না, এই প্রত্যেকবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় 50 ml 100 ml করে বাড়ি নিয়ে আসতে হয়, আর সেটা নষ্ট হয়। মানে এটা একটা হয় একদম জঘন্য সিস্টেম। ওফ, এই একটা জিনিস ব্রো, রাস্তা থেকে চাঁদা কাটা এইটাই ভাই পছন্দ না। বাহ, নাইস ভাই। সরস্বতী পুজোর তোড়জোড় স্টার্ট হয়ে গেছে প্রত্যেকটা পাড়াতে, অলিতে গলিতে দেখছি। মানে মোটামুটি এবার না অ্যাডভান্স সব কিছু দেখছি। মানে সরস্বতী পুজো এখনও 2 দিন বাকি, প্রায় সমস্ত ক্লাব বারোয়ারি তাদের মানে ঠাকুরের সাজ, গয়নাটা পড়ায়নি, সাজটা সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছে। কত সরস্বতীর সামনে আরও দেখতে পাচ্ছি, এগুলো এটা বেশ ভালো লাগছে। আর একটা যাওয়ার সময় দেখছিলাম এই ঠাকুরটাও বেশ ভালো লাগছে। সি এবার হ্যাঁ, গাড়িতে যে প্রবলেমটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে এই ওফ ভাই আননেসেসারি হর্ন। এনিওয়েজ, একটু ভাইব্রেট করছে গাড়ি। এই এটা স্মুথ চলতো, তো যাই হোক এইটা একটু ভাইব্রেট করছে। আর কয়েকটা জায়গায় মানে পেছনে যে এই যে ফুটস্পেক আছে না,
এইখানটায় ভাইব্রেশনটাই যাচ্ছে, মানে গাড়িটা না যে একদম স্মুথ চলছিল সেই স্মুথটা চলছে না। আসুন, 3-3.5 কিলোমিটার ম্যাক্সিমাম বলেছিল, তো হয়ে গেছে অনেকটাই, প্রায় 1000 কিলোমিটার বেঁচে হয়ে গেছে। ভ্যালভোলিনের 5W30 ওটা হবে? হ্যাঁ, 5W30 এইরকম হ্যাঁ, 10W30 আছে, হ্যাঁ ওটা 650 ml আর কি, না 650 ml আছে। 5W30 যেটা তোমার 500 ml যেটা বলছেন তো আপনি, 650 ml। 650 ml তো আর 500 ml প্যাকেট হয়। আচ্ছা, মাথা নেই হবে না। নেই না। সো চলো দেখা যাক এই 28,000 কিলোমিটারের সার্ভিসে কতটা খরচা বললো। গাড়ি ওখানে ইন্সপেকশন হচ্ছে, কি লাগবে না লাগবে। অলরেডি আমাকে বলেছে যে বেল্টের কথাটা আমিও ভাবছিলাম। যখনই অ্যাক্সিলেট করা হচ্ছে তখন কি হচ্ছে, মানে যখনই বেল্টে চাপ পড়ছে, বেল্টের যে ভাইব্রেশনটা, ঘোড়ার যে ভাইব্রেশনটা, সেটা হ্যান্ডেলে আসছে। আর এমনিতেই সুজুকি স্পেয়ার পার্টসের এত দাম, তারপরে হচ্ছে এই যে এস্টার যে সুজুকির রেকমেন্ডেড যে সার্ভিস মানে ইঞ্জিন অয়েলটা না, এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আই ডোন্ট লাইক। আমি পার্সোনালি মতুল, ভ্যালভোলিন, ক্যাস্ট্রল পছন্দ করি। মতুল আর ক্যাস্ট্রল ওই 19-20। আর আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, ফুল সিনথেটিকে যাওয়ার ইচ্ছা হয় তাহলে মতুল নেন, আর যদি সেমি সিনথেটিকে যাওয়ার ইচ্ছা হয় তাহলে আমি বলবো যে ক্যাস্ট্রল ইউজ করতে পারেন। হ্যাঁ, ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে। ইঞ্জিন অয়েল, ব্রেক শু দুটো, ব্রেক শু, পেছনে ব্রেক শু শেষ, একদম শেষ। সামনেটার কন্ডিশন ভালো না। স্পার্ক প্লাগ এয়ার ফিল্টারটা দেখে নিয়ে তারপরে আর ক্ল্যাচের কিন্তু কাজ করে দিতে হবে। টাইম অলরেডি ওভার হয়ে গেছে। বডি ভাইব্রেশন বেস এসছে, টানটা অনেক কম, বারমানের টান নেই। আচ্ছা, এখন উঠতেও বেলার দিক হবে, মোটামুটি 5:30 পরে বসতে পারে। ঠিক আছে, কোনো অসুবিধা। এক্সকিউজ মি দাদা, বলছি আপনাদের এখান থেকে এস্টারই পড়বে না, মানে মোবিলটা এস্টারেরই পড়বে। আমি তো মতুল দিই, মোবিলটা চেঞ্জ করার দরকার নেই, মোবিল চেঞ্জ করার দরকার নেই। ব্রেক শুজ দুটো চেঞ্জ করে আর যে স্পার্ক প্লাগ যতগুলো আছে চেঞ্জ করে ওটার একটা আমাকে এস্টিমেট দিয়ে দেবেন, জেনারেল সার্ভিস বাদ দিয়ে। ঠিক আছে না, এমনিতে ভাই সুজুকি স্পেয়ার পার্টসের দাম সত্যিই খুব বেশি। মানে ইন্ডিয়াতে সুজুকি মার্কেট করতে পারছে না, এর একটা কারণ রয়েছে। আমার বন্ধুবান্ধবদের আরও সব অন্যান্য কোম্পানি স্কুটার রয়েছে, তো মানে নিজের ভাইরই রয়েছে ইয়ামার, রেজেডার। তো মানে স্কুটার অনুযায়ী মানে সুজুকির স্পেয়ার পার্টসের দাম সত্যিই খুব বেশি। আর এর স্পেয়ার পার্টস বাইরেও অ্যাভেলেবেল না, মানে একমাত্র সুজুকির হচ্ছে যেখানে অ্যাক্সেসরিজ বিক্রি হয়, মানে স্পেয়ার পার্টস বিক্রি হয়, সেখান থেকে আপনাকে কিনতে হবে। সো এইটা একটা সুজুকিকে ভাবা উচিত যে হন্ডা, ইয়ামা, বাজাজ, হিরো, যত সব কোম্পানি রয়েছে সব স্পেয়ার পার্টস আপনি বাইরে থেকে পারচেস করতে পারবেন, কিন্তু সুজুকি পারবেন না। হ্যাঁ, মতুল দিই আমি অ্যাকচুয়ালি। সুজুকি আগে মতুলই ইউজ করতো, এখন তো স্টার দেয়। এখানে যে অ্যাসিস্ট করছিল, মানে এইগুলো কাজ হবে, যার সাথে আমি এক্ষুনি কথা বলছিলাম, এত ফ্রেন্ডলি ভাই, এত ভদ্র লোক, তা কী বলবো, সিরিয়াসলি ম্যান। এরকম লোক যদি মানে সব জায়গায় থাকে, ইন্ডিয়া অন্য লেভেলে চলে যাবে। গাড়ি ধরেছে আমার, ধরেই নি এখন, আবার ধোয়া হয়ে গেছে। এবার তলাটা একটু ভালো করে ধুতে হতো, জানি না কেমন কি ধুয়েছে টুয়েছে। এই তোমাদের এখানে ইঞ্জিন ফ্ল্যাশার আছে, ওই যে যেটা দিয়ে মোবিল ড্রেন করে? নেই না। যাক, এবার তুলছে। ওনারা বলছেন যে ডিসপ্যাডটা চেঞ্জ করা উচিত, বাট আমার মনে হয় যে আরেকটু চলবে। আপনাদের কি মনে হয়? আর এটা হচ্ছে রিয়ার ডিস্ক ব্রেক, যে ড্রাম ব্রেক রয়েছে তার ব্রেক শুজ সেট। এই সাইডটা পুরো বেশি ঘষে গিয়েছে। বসে গেছে। আচ্ছা, আমি সরস্বতী পুজোটা বেরোনোর পর আমি এটা পুরো সেট আপটা চেঞ্জ করে নেবো। এর টোটাল সেট আপটার দাম কত? 2200 টাকা। 2200 টাকা। ওনারাদের দেখুন এই সাইডে, আচ্ছা এই সাইডটা পুরো বসে গিয়েছে। আচ্ছা, চেঞ্জ করে দাও তাহলে। পুরো একদম ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। ঠিক আছে। আর আমার হাতে কেন যে এস্টার, সেটা আমি ভিডিও শেষে বলছি, কেমন? এখন মোবিল ড্রেনটা হোক। নিয়ে গেছি টেস্ট রাইডে, ভাই সাব কি পিক আপ নিয়ে চালায়। তো
তো আমি এই ভিডিওটা শ্যুট করছি হচ্ছে দুদিন পর, এবার মাঝখানে সরস্বতী পুজো ছিল তার জন্য করা হয়নি। যাই হোক, সার্ভিস কমপ্লিট। এইবার কি কি জিনিস হয়েছে না হয়েছে এভরিথিং আমি মানে ডিসক্লোজ করছি, মানে তার ডিটেলসই বলছি। আমার হাতে বিল রয়েছে। এইবার যেটা বলা, গাড়ি নো ডাউট খুবই ভালো। গাড়িটা আমার কাছে মানে প্রচণ্ড পরিমাণে রান হয়। আর আপনাদের এটা জানা উচিত যে সুজুকি বার্গম্যান থাকলে তার মানে এই প্রায় 28 থেকে 30 হাজারের কিলোমিটার হয়ে গেলে তার কি খরচা আসতে পারে। এবার যে বেল্টের কথাটা বলছিলাম, সেই বেল্টটা হচ্ছে আরও কয়েকদিন যেতে পারতো, মানে আরও ধরুন 5-10 হাজার কিলোমিটার যেতে পারতো। কিন্তু এবার যারা আমাকে প্রতিনিয়ত ফলো করেন তারা জানেন যে এই স্কুটারটা কোথায় কোথায় যায়। ইনফ্যাক্ট ওই সার্ভিস সেন্টারে দাঁড়িয়ে একজনের সাথে কথা হচ্ছিল, আমার একদম সেম বাইক, মানে আমারটা হচ্ছে মিডিল ভেরিয়েন্ট। তো মিডিল ভেরিয়েন্টই একজন রিসেন্ট কিনেছেন। তো উনি বলছিলেন যে এই গাড়ি নিয়ে কি পাহাড়ে যাওয়া সম্ভব, বা মানে এই গাড়ি নিয়ে কি রিস্ক নেওয়া যাবে। আমি বলছি এই গাড়ি নিয়ে আমি পাহাড়ে ঘুরেছি, ইনফ্যাক্ট আমার গাড়ি কেনাই শিলিগুড়ি থেকে। এই গাড়িটা মানে এই সুজুকি বার্গম্যানকে আমি কোথায় না কোথায় নিয়ে গেছি, মানে সুজুকিও বোধহয় এতটা পরিমাণে টেস্ট করেনি যতটা আমি টেস্ট করে ফেলেছি এই গাড়িটাকে। উনি এই চ্যানেলের লিঙ্কটা চাইলেন এবং যে ভিডিওসগুলো রয়েছে সেই ভিডিওসগুলো দেখছিলেন, বলছে যে এরকমভাবে যাওয়া যায়, তাহলে আমি একটা রিস্ক নিয়েই দেখি। আমি বলছি হ্যাঁ অবশ্যই নিন, গাড়ি কোনোদিন নিরাশ করবেন না আপনাকে। প্রত্যেক গাড়িরই মানে কিছু পজিটিভ পয়েন্টস থাকে আর কিছু নেগেটিভ পয়েন্টস থাকে, সেগুলো অ্যাকসেপ্ট করে নিতেই হবে। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, যে কোনো ভেহিকেল, 4 চাকা হোক, 2 চাকা হোক, সাইকেল হোক, যে পরিমাণে আপনি ইউজ করছেন তাকে সেই পরিমাণে সার্ভিসিং করাতে হবে। তাহলে এই গাড়িটা মানে তার যে লাইফ স্প্যানটা আছে সেটা দীর্ঘায়ু হবে। এই কথাটা যারা যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেবেন তারা তত সেই ভেহিকেলের সাথে মানে খুশি থাকবেন। এবার অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি মতুল ছেড়ে এস্টার কেন ভাবলাম, আমি কারণ প্রথমেই বলেছি যে আমি মতুল ভরি। এইবার ব্যাপারটা হচ্ছে আমার গাড়ি প্রচণ্ড পরিমাণে রান হয়, এই দুদিনে, মানে এই যে দুদিন আমি রেকর্ড করিনি, এই দুদিনে আমার প্রায় 270 কিলোমিটার রান হয়ে গেছে টোটালে। এবার ওদের কাছে হচ্ছে ইঞ্জিন ফ্ল্যাশারটা যেহেতু নেই, এবার আমার অর্ডারও করা হয়নি, এবার অন্য জায়গা থেকে আমার খোঁজও নেওয়া হয়নি যে আছে কি না। তো আমি ভাবলাম যে সার্ভিস হয়ে যাবে, আবার কখন মোবিল চেঞ্জ করব না করব, কখন ব্যস্ত হয়ে পড়বো, মানে সার্ভিস হয়ে যাচ্ছে যখন, আমি ভাবলাম ঠিক আছে ভরেই দিন, কারণ আমার 1 থেকে 1.5 মাসের মধ্যে আবার মোবিল ফেলতে হবে। তো আমি ভাবলাম যে করেই দিন, একবারে 30 হাজারে ফ্ল্যাশ মেরে দেবো। এইটা হচ্ছে রিজন ছিল কেমন। আর এবার বিলটা দেখাই। আচ্ছা, এই দিকেরটা আমি একটু ঢেকে রেখেছি, তার কারণটা হচ্ছে এদিকে আমার ডিটেলস রয়েছে। আর এটা হচ্ছে MS সুজুকি থেকে সার্ভিস হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এবার আসি হচ্ছে কী জিনিসপত্র লেগেছে। একটা স্পার্ক প্লাগ লেগেছে, আর ডাস্ট কভার মানে হচ্ছে ডিস্ক ব্রেক থাকে, ডিস্ক ব্রেকের মধ্যে কিছু রবার্স থাকে, তো সেগুলো হচ্ছে বড় হয়ে গেছিলো, তো সেগুলো বলে চেঞ্জ করে দিই। আমি বললাম করে দিন, কোনো অসুবিধা নেই, দামও খুব একটা বেশি না। আমি দেখাচ্ছি দাম কত, এই যে 12 টাকা করে। কেমন ইনসুলেটর, মানে এই আর একটা সেম জিনিস, রাবারেরই জিনিস, যেটা হচ্ছে সেম 12 টাকাই দাম, ঠিক আছে। ব্রেক শু, পেছনের ব্রেক শুটা চেঞ্জ হয়েছে, দেখালাম। আর একটা হচ্ছে সেমি সিনথেটিক অয়েল। ওনাদের যে সার্ভিস কস্ট, মানে বাইরে থেকে সার্ভিস করালে ধরুন 350 থেকে 300-র মধ্যে নেয় যারা স্কুটার সার্ভিস করে, মানে জেনারেল যে সার্ভিসটা করে সব কিছু চেক টেক করে টোরে, কিন্তু ওইখানে সুজুকিতে একটু বেশি। সুজুকিতে নেয় হচ্ছে 500 টাকা। 500 টাকা হচ্ছে ওদের সার্ভিসিং চার্জ। এবার টোটাল যে কস্টটা এসছে সেটা হচ্ছে ট্যাক্স দিয়ে আমি একবার দেখাই, সেটা হচ্ছে 1427 টাকা। এবার 1427 টাকাই টোটাল কস্টটা না, এর সাথে যদি 2200 টাকা, ওই যে বেল্টের যে সেটটা, ওই 2200 টাকা হচ্ছে যদি করাতাম, আমি করাইনি যদিও। এবার ওনারা বলছিলেন যে যেহেতু ওইটা ওই যে বলসগুলো যেগুলো পুরো ক্ষয়ে গেছে, তারপরে বেল্টেটা একটু ফাটা হয়ে অবস্থা হয়ে এসছে, তো রাস্তায় কোনো বিপদ আপদ যাতে না আসে তারা বলছিলেন চেঞ্জ করে নিতে। এবার আমি মানে এমনও কোথাও যাব না এখন, তো তার জন্য আমি বললাম যে আমি 10-15 দিন পর চেঞ্জ করছি। 10-15 দিনে আশা করি কিছু হবে না, মানে এটা রিস্ক টেকিংই হয়ে যাচ্ছে। যে কটা জিনিস লেগেছে আর ওনাদের সার্ভিস চার্জ দিয়ে এই 1427 টাকা বিল হয়েছে। এবার যদি আমি ওটা করাতাম, ওটা প্লাস হচ্ছে 2200 টাকা চার্জেস আসতো। তো আপনারা একটা জাস্ট ধারণা পেলেন যে 30,000 হলে সুজুকি বার্গম্যান 125-এর কীরকম কী চার্জেস আসতে পারে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দিস ইজ প্রীতম বক্সি, টেক কেয়ার।